আবার বিদ্যুৎ বিল নেওয়ার সময় বস্তা বস্তা টাকা নিয়ে যাচ্ছেন। দেখেন মাগরিবের আজানের সময় যখন একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, অর্ধেক আজান হয়েছে, কারেন্ট চলে গেছে। মুসল্লিরা মসজিদের ভিতরে যে বসেছে, তীব্র গরম, একটু স্বস্তির নিঃশ্বাস নেবে ফ্যানের বাতাসের নিচে বসে, তখনই চলে যাচ্ছে কারেন্ট। সঠিক টাইমে আমরা কেউ বিদ্যুৎ পাচ্ছি না। তাহলে আপনাদের সাথে কি করে এই সাধারণ জনগণ ভালো ব্যবহার করবে আপনি কন? তারপরে আকাশে যদি একটু মেঘ থাকে বিদ্যুৎ চলে যায়। আকাশে যদি ভুল করেও একটা ঝিলিক মারে তাহলে তো আপনারা নেই 4-5 দিন। আর একটুখানি ঝড় যদি হয় তাহলে তো 1 মাস বিদ্যুৎই থাকে না। আচ্ছা এসব বাদ দিলাম, ভাইয়ের ঘরে একটা বাল্ব একটা ফ্যান চলে, তাহলে কি করে যায় 4,000 টাকা বিল আসে? আপনি আমারে বুঝুন। ও ভাই, আমি আপনাদের সমস্যাগুলো বুঝতে পারছি। আপনাদের এই কথাগুলো আমার কাছে না বলে অফিসে যাই কথাগুলো বলেন। অফিসে যাই বললি অফিস থেকে যে কোনো একটা সমাধান দেবে। আরে ভাই, আপনাদের এসব পুরনো কথা বাদ দেন দিন। কোনো সমস্যা হলে যদি আপনারা সেটা সমাধান না করতে পারেন, এই গ্রাহকরা, এই সাধারণ মানুষ আমরা যদি কষ্ট করে অফিসে যাই অভিযোগ জানাতে হয়, তাহলে আপনাদের দায়িত্ব কি? আপনারা প্রতি মাসে বেতন নিচ্ছেন না? আপনাদের অফিসের ওই স্যারেরা প্রতি মাসে বেতন নিচ্ছে না? এই বেতনগুলো আপনারা কোন জায়গাতে পান? এই আমাদের মতো সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকাই তো আপনাদের বেতন হয়। আরে ভাই, আপনারা যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে আমাদের এই কষ্টগুলো বুঝতেন। একটা টিনির বাড়ি যদি 4,000 টাকা বিল আসে, এইটা কি মাইনে নিয়ে যায় ভাই? এটা কি মানার মতো? আপনি আমারে কন। একটা কথা সাফ সাফ করে দিচ্ছি, শোনেন। মিটারের গুড়ায় এসে দেখবেন যে কত ইউনিট উঠেছে। যেই কয় ইউনিট উঠবে গ্রাহক আপনাদের সেই কয় ইউনিটের বিদ্যুতের দাম দেবে। আপনাদের 75 ইউনিটের উপরে একরকম দাম, 75 ইউনিটের নিচে আর একরকম দাম। এইসব ফাইজলামি আপনারা কোন জায়গায় পাইছেন? আপনার কাছে কথাগুলো করছি, আপনি অফিসে যান। অফিসে যায় আপনি কথাগুলো কবেন। যান, চলে যান। আরে দাঁড়াইছেন কেন? যান। আবার আরে দাঁড়ায় না, রয়েছে, থাম, মনে থাম। হচ্ছে হাঁটাই দি।